আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবসময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করব, কারণ সুস্থতা আল্লাহর নিয়ামত। লক্ষ লক্ষ টাকা মানুষের থাকতে পারে, কিন্তু অসুস্থ হওয়ার পরে সুস্থতার যে কত মর্যাদা তখনই বোঝা যায়। তাই সার্বক্ষণিকভাবে আমরা সুস্থ আছি, ভালো আছি, এই জন্যই সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করব এবং আলহামদুলিল্লাহ বলবো। আমরা মার্কেট আপডেটের ভিডিওতে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হতে যাচ্ছে। প্রত্যেক দিন আপনাদের সামনে মার্কেট নিয়ে আলোচনা করা হয়। আমরা পরপর 3 দিন মার্কেটে নেগেটিভ দেখলাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি 2টি গ্রাফ অঙ্কন করে রেখেছি এবং 3টি নাম্বার দিয়ে রেখেছি। 3 দিন মার্কেট নেগেটিভ হওয়ার পরে মার্কেট একটি জায়গায় এসে থেমে গেছে। আমার মনে হচ্ছে আগামীকাল মাহে রমজান শুরু। পবিত্র মাহে রমজান আমাদের মাঝে রহমতের একটি মাস। আমরা চাই এই রহমতের মাসে আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করুক। আমরা দেখেছি নতুন সরকার এসেছে। সরকার আসার পরই মার্কেটে একটি আমূল পরিবর্তন হয়েছিল। পরপর 3 দিন কারেকশন দিয়েছে। আমাদের নতুন সরকার তার ক্ষমতায় বসেছে। ইনশাল্লাহ আমরা আশা করি সামনে মার্কেট চমক দিবে। আমরা আজকের ভিডিওতে বেশ কিছু ইনফরমেশন দিব যা কেউ কখনো আপনাদের বলবে না। টেকনিক্যাল ট্রেডিং টিপস আপনাদের সুখী দুঃখে আপনাদের পাশে আছে, তাই আপনাদের সেই ইনফরমেশন দেবে। ইনফরমেশনগুলোর ওপর ভিত্তি করে আপনি যদি সঠিক বিনিয়োগ করতে পারেন, সঠিক এন্ট্রি এবং এক্সিট নিতে পারেন, অবশ্যই আপনি সফলকাম হতে পারবেন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে যে কোনো ধরনের ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে। আজকে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 81টি শেয়ার পজিটিভ হয়েছে, 281টি শেয়ার নেগেটিভ। 25টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 51 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5519-এ অবস্থান করছে। লেনদেন 935.78 কোটি। গতকাল আমরা দেখেছিলাম 1222 কোটি, সেখান থেকে আজকে আমাদের 287 কোটি মাইনাস হয়ে গেছে। একটা আমূল পরিবর্তন আজকে ঘটেছে। কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম মার্কেট একদিনে 1275-70 কোটি উঠে গেছিল। তো আমূল একটি পরিবর্তনের পরে যেমন মার্কেটের পরিবর্তন ঘটে, আবার নেগেটিভের ক্ষেত্রে আমূল পরিবর্তন হওয়ার পরে হঠাৎ করে ভলিউম পড়ে যাওয়ার পরেও মার্কেটে একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা সেই বিষয়গুলো আজকে টেকনিক্যাল আলোচনায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং টপ সেক্টর যেগুলো গেইনে উঠে এসেছে, সেখানে আমার দৃষ্টিকোণ থেকে আজকে 6টি সেক্টর আমার কাছে চমৎকার মনে হয়েছে। এই সেক্টরগুলো যদি আগামীকাল সক্রিয়ভাবে এগিয়ে আসতে পারে, অবশ্যই মার্কেট আগামীকাল পজিটিভ থাকবে। সেখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি লাইভ, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং, পেপার, ফুড এবং টেক্সটাইল। এটি টপ 6 গেইনারে। এবং ভেদুর ভেতরে দেখতে পাচ্ছি ব্যাংক, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, লাইভ। এই সেক্টরগুলো যদি আগামীকাল সক্রিয়ভাবে এগিয়ে আসে, ইনশাল্লাহ আমরা কালকে মার্কেট পজিটিভ একটি মুভ দেখতে পাবো। চলুন আমরা সেক্টর নিয়ে আর কথা বলবো না। ইনশাল্লাহ আমরা শুক্র শনিবার ছুটির দিনে আমরা সেক্টর নিয়ে কথা বলবো এবং কিছু চয়েস লিস্ট দেবো। তাই আমরা সরাসরি মার্কেটের চার্ট অ্যানালিসিসে যাব, যেখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় আমরা আজকে জানবো। সেই জায়গাটাই আমরা চলে যাচ্ছি। আমরা দিনের শেষে আজকে প্রাইস অ্যাকশনের যে ক্যান্ডেলটি করতে দেখেছি, 51 পয়েন্টের একটি বডি, 51 পয়েন্ট বডি করে একটি বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমরা ক্যান্ডেলটির উপরে শ্যাডো দেখতে পাচ্ছি, নিচেও আমরা ছোট্ট একটি শ্যাডো এখানে হয়েছে। খুবই দুর্বল একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। যদি বড় না করি আপনারা দেখতে পাবেন না, নিচে ছোট্ট একটি শ্যাডো আছে। তো সে বিষয়ে আমি কথা বলছি পরে। তো ক্যান্ডেলটি যেটি ক্রিয়েট করেছে, আমরা
নিঃসন্দেহে বলতে পারি একটি নেগেটিভ ক্যান্ডেল। যেহেতু 51 পয়েন্ট মাইনাস করে তার বডি হয়েছে, ওপরে একটি শ্যাডো হয়েছে, নিচেও শ্যাডো আছে, তাহলে 50-এর উপরে 100 পয়েন্টের ভিতরে 50 পয়েন্ট ক্রিয়েট করার পরে যে বডিটা হয়, এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি একটি নেগেটিভ ক্যান্ডেল, একটি মিডিয়াম সাইজের একটি মারুবুজু ক্যান্ডেল। তো সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ। এখন কথা হলো, ক্যান্ডেলটি যেহেতু নেগেটিভ, তাহলে মার্কেটকে আগামীকাল এখান থেকে আরও নিচে যাওয়ার পসিবিলিটি আছে? কী ধরনের সিগন্যাল দিচ্ছে বা কী বলতে চাচ্ছে মার্কেট, আমরা সেই বিষয়টি দেখব। মার্কেট নেগেটিভ, কিন্তু মার্কেটের এই নেগেটিভের ভিতরে পজিটিভের কিছু গন্ধ আমি দেখতে পাচ্ছি। সেটি হলো মার্কেটের নিচে একটি ছোট্ট শ্যাডো হয়েছে, সেই শ্যাডোটি আমাদের একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে। লাস্ট আওয়ারে এসে মার্কেট কিন্তু একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে, যেটি পুলব্যাকের সিগন্যাল প্রদান করে। এই জায়গাটি আমি সরাসরি আপনাদের সেই স্পিনিং টপটি একটু দেখিয়ে আসি। হয়তো অনেকেই বলবেন যে কি, কোথায় সেই স্পিনিং টপ? দেখেন, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, তাহলে আমরা লাস্ট আওয়ারে দেখতে পাচ্ছি একটি বিয়ারিশ স্পিনিং টপ, তার উপরে শ্যাডো, নিচে শ্যাডো। চমৎকার, উপরে শ্যাডো, নিচে শ্যাডো, একটি লাটিমের মতো একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে লাস্ট আওয়ার এসে। তো এই ক্যান্ডেলটি বোঝায় যেখানে বায়ার আর সেলারকে কনফিউশন বোধ করছে, এ ধরনের ক্যান্ডেল হলে পরের দিন পজিটিভ থাকার সম্ভাবনা থেকে যায়। চলুন আমরা আবার ডেলিতে চলে যাই। আমরা ডেলিতে যে জায়গায় ক্যান্ডেলটি দাঁড়িয়ে আছে, সেদিক থেকে ক্যান্ডেলটি আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি, কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেম আমাদের একটি রহস্যজনক সিগন্যাল প্রদান করছে। সেদিক থেকে এই নেগেটিভের মধ্যেও একটি পজিটিভের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করে। তো সেদিক থেকে ক্যান্ডেল নেগেটিভ হলেও ক্যান্ডেলের মধ্যে একটি রহস্য রয়ে গেছে। এখন অবস্থানটি যদি দেখি, তাহলে অবস্থানটি আমার কাছে আজকে ভালো। গতকাল আমি বলেছিলাম ক্যান্ডেলটি নেগেটিভ, অবস্থানটি নেগেটিভ। আমরা জানি শুটিং স্টার একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে, এ ধরনের ক্যান্ডেল হলে নেগেটিভ মার্কেট হয়ে যায়, শেয়ার হয়ে যায়। আমরা সেই ক্যান্ডেলই গতকাল দেখেছিলাম। তো ধারাবাহিকভাবে সেই ক্যান্ডেলের পরেই নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, এবং আজকের যে ক্যান্ডেলটি অবস্থান ক্রিয়েট করেছে নেগেটিভ হলেও অবস্থানটি আমার কাছে ভালো। এখন সেই কোন ওয়েতে আমি একটু অবস্থানটি ভালো বলছি, এখানে আমি আপনাদের একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। আমি একটি কালো দাগ দিয়ে রেখেছি, যে কালো দাগের মানটি হলো 5506.7, 5607 প্লাস মাইনাস আমি যে দেখিয়ে রেখেছি এখানে 6.9। এই যে দাগটি দেখিয়ে রেখেছি, এই দাগটি আমরা যেদিন বড় একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছিল 200 পয়েন্টের, সেই ক্যান্ডেল একটি পূর্ণাঙ্গ একটি মারবুজি ক্যান্ডেল। এই ক্যান্ডেলের 50%কে যদি আমরা দেখি, তাহলে আমাদের 50%-এ আসে যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি 5507, এইটি হলো তার 50%। এখন এই 50%টা কোথায়? এই 50%টা হলো মার্কেট যেদিন ওপেন হয়েছে, এই দিনকেই নির্বাচনের পরের দিন আমরা 15ই ফেব্রুয়ারি মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট একটা জাম দিয়েছিল, একটি গ্যাপ আপ দিয়ে সে উঠে গেছিল। এই সেই গ্যাপ আপের পয়েন্টটি, এটি আমাদের একটি এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং যে ক্যান্ডেলটি করেছে সেই ক্যান্ডেলেরই 50%। দেখেন কত চমৎকার একটি মিল আমরা এখানে পাচ্ছি। একটি জাম দিয়েছে, জাম দেওয়ার পরে যে দিন শেষে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে, সেই ক্যান্ডেলের 50%ই এই দাগটি আমি দিয়েছি। চলুন আবার এই জায়গাটা একটু দেখে আসি, হয়তো অনেকে কনফিউশন করবেন। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে এই জায়গাটি ক্লিয়ার দেখতে পাবো। দেখুন, আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে এসে দেখতে পাচ্ছি যে জাম দিয়েছিল, এখান থেকে জাম দিয়ে ওঠার পরে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছিল সেই ক্যান্ডেলের ওপেন হয়েছিল এটাই। আমরা 15 তারিখের যে ক্যান্ডেল ওপেন হয়েছে জাম দিয়ে, সেই ক্যান্ডেলের ওপেন যে লো হয়েছিল, ওপেন হওয়ার পরে যে লো হয়েছিল, সেটি আমরা দেখতে পাচ্ছি এই কালো দাগটি। এই জন্য আমি এই জায়গাটি অত্যন্ত ইম্পর্টেন্ট হিসাবে দেখছি। তাহলে এখানে আমরা দুইটা ক্লু পেলাম, সেটি হলো মারবুজি ক্যান্ডেলের 50%, আবার জাম দিয়ে ওঠার পরে যে জায়গাটি মার্কেট হয়েছিল, লোয়ার ছিল, সেই লেভেলটিকে এই ক্যান্ডেলটি আমাদের মধ্যখানটাই আমি ইন্ডিকেট করেছি। আমাদের আজকের ক্যান্ডেলের নিচেই সেই জায়গাটি আমি দেখিয়ে রেখেছি, ক্যান্ডেলটি তার উপরে অবস্থান করছে। এখন আগামীকাল এই 5506.7-এর এখানে মার্কেট সাপোর্ট পেতে পারে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। এখন যদি মার্কেট এখানে সাপোর্ট না পায়, তাহলে কি হবে? তাহলে আমি রেড যে ঘরটি দিয়ে রেখেছি, এটি হচ্ছে সেই গ্যাপ, যে গ্যাপ আপটা দিয়ে মার্কেট উঠেছে। এই গ্যাপটি আগামীকাল যদি এই সাপোর্ট অনার না করে, এটি ভেঙে যদি মার্কেট ভেঙে যায়, নিচে পড়ে যায়, তাহলে আমাদের মার্কেট
এই লেভেলে চলে আসতে বাধ্য। এই গ্যাপ সে পুরা করবে, 5400-তে মার্কেট চলে আসবে, যেখানে মার্কেট যেখান থেকে জাম দিয়ে উঠে গেছিল 5400-তে মার্কেট আসার পসিবিলিটি আছে। এটি এই লাল ঘরটি হচ্ছিল সেই গ্যাপ। এখন আসুন এই গ্যাপের পরে আমাদের কি জায়গা আছে আমরা এফভিজে দেখেছি। এর আগে আমি সাপোর্ট লেভেলটাকে আপনাদের বলেছি যে এই যে ঘরটি, যে হালকা ঘরটি দিয়ে রেখেছি যে 5400 থেকে 5320, এই জোনটি আমাদের এফভিজি, চমৎকার একটি কারেকশন জোন। মার্কেট যদি এই লেভেলটি 5600 5507 যদি ভেঙে যায় তাহলে মার্কেট আমাদের এই এফভিজিতে এসে ক্রস করবে, কারেকশন শেষ হবে। আর যদি এই গ্যাপের ওপর থেকে যে জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে পেলাম যে জাম দিয়ে উঠছে একটি লেভেল আমরা দেখেছি যে মারুবুজি ক্যান্ডেলে 50%-এ দাঁড়িয়ে আছে, আগামীকাল যদি মার্কেট এইখানে পাস করে সামনের দিকে যায় তাহলে তো আমাদের জন্য সৌভাগ্য। মাহে রমজান, আশা করছি আমাদের কালকেই সপ্তাহের শেষ, রোজা শুরু, তাই আমরা এ ধরনের একটি মার্কেট হয়তো বা দেখতে পেতে পারি। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করে। তবে এই জায়গাটি অনার করার সবচেয়ে সম্ভাবনাময় আমি দেখতে পাচ্ছি। যদি না করে তাহলে আমাদের এই নিচের এফভিজি এবং সাপোর্ট লেভেলটাকে আমাদের দেখতে হবে। তো সেদিক থেকে অবস্থানটি ভালো এবং সাপোর্ট আমরা প্রাথমিকভাবে দেখব 5507, এটি আমাদের ফার্স্ট সাপোর্ট। এটি যদি ভেঙে যায় তাহলে আমাদের নেক্সট সাপোর্ট আমরা দেখব 5320 থেকে 5400, এফভিজি লেভেলটাই আমাদের নেক্সট সাপোর্ট লেভেল থাকবে। এবং রেজিস্ট্যান্স যদি দেখি, মার্কেট যদি এখান থেকে ঘুরে যায় তাহলে আমাদের রেজিস্ট্যান্স কত থাকবে? রেজিস্ট্যান্স থাকবে 5600 থেকে 654, এই ক্যান্ডেলের, যেটি আমরা 16 ফেব্রুয়ারির ক্যান্ডেলের ওপেন এবং হাই আমরা একটু মার্কিং করে আপনাদের দেখানোর চেষ্টা করি। এইটি ওপেন, এইটা ওপেন থেকে তার হাই নেব। এটা আমি ডেটও বলে দিচ্ছি আপনাদের, 16 ফেব্রুয়ারি ক্যান্ডেলের ওপেন এবং ওপেন এবং হাই, হ্যাঁ ওপেন এবং হাই, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। সেটি হলো 5600 থেকে 5654, এটি আমাদের রেজিস্ট্যান্স থাকবে। এটি মার্কেট ভেঙে বেরোতে হবে, স্ট্রংলিভাবে যদি ভলিউম দিয়ে বেরোতে পারে তাহলে আমরা একটু ভালো মার্কেট আবার হাই করা দেখতে পাবো। নেক্সট আমরা দেখব ভলিউমের ব্যাপারটি আমার কাছে চমৎকার মনে হয়েছে। হঠাৎ করে ভলিউম বাড়া, হঠাৎ করে কমে যাওয়া, এটি কিন্তু একটা মার্কেটের জন্য একটা ভালো প্রভাব বিস্তার করে। তাছাড়া আজকে মার্কেট ভলিউমও কমে গেছে, ক্যান্ডেলটিও নেগেটিভ হয়েছে। এদিক থেকেও যদি আমরা জাস্টিস করি ভলিউম ম্যাট্রিক্স অনুযায়ী সেটিও পজিটিভ সিগন্যাল দিয়েছে। এবং আজকে আমরা 287 কোটি একদিনে মাইনাস হতে দেখেছি। এর আগের দিন আমরা দেখেছি 35 কোটি, তার আগের দিন দেখেছিলাম অল্প কিছু নেগেটিভ হয়েছে 13 কোটি, গতকাল দেখলাম 35 কোটি। আজকে হঠাৎ করে মার্কেট 287 কোটি মাইনাস হয়ে গেছে। এটা অনাকাঙ্ক্ষিত একটি পরিবর্তন। হঠাৎ করে এত পরের দিনের জন্য একটি শুভ কামনা হতে পারে, সেদিক থেকে ভলিউমটি পজিটিভ। নেক্সট আমরা দেখব এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি এবং হিস্টোগ্রামের দৃষ্টিকোণে যদি আমরা দেখি তাহলে আমরা গতদিন দেখছিলাম সিগন্যাল, আজকে আমরা দেখতে পাচ্ছি কনফার্মেশন দিয়েছে, একটি হালকা লাল দিয়েছে, পরপর দুটি হালকা লাল দিয়েছে, অর্থাৎ সিগন্যাল কনফার্মেশন দিয়েছে। আমাদের কিন্তু স্ট্রং জোনে মার্কেট রয়ে গেছে, অর্থাৎ জিরো লাইনের উপরে হিস্টোগ্রাম এবং এমএসিডি যে দুটি মুভিং অ্যাভারেজ সিগন্যাল লাইন এবং এমএসিডি লাইন দুটোটা কিন্তু উপর দিয়ে যাচ্ছে। এখন যতক্ষণ পর্যন্ত এই বুলেট কাটিং ক্রস ওভার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যে কোনো সময় মার্কেটে ঘুরে যাওয়ার সিগন্যাল পেতে পারি। তো সেদিক থেকে এই জায়গাটি স্ট্রং। এখানে একটি সেল সিগন্যাল দিয়েছে, কনফার্মেশন দিয়েছে, তথাপিও কথা আছে যে কোনো সময় মার্কেট এখান থেকে আবার সবুজ বার ক্রিয়েট করতে পারে। তাই এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভ করে। যেহেতু মার্কেট এখন একটি স্ট্রংলি অবস্থানে আছে, নতুন সরকার ক্ষমতা এসেছে, মার্কেট যে কোনো সময় পরিবর্তন হয়ে সামনের দিকে যেতে পারে। তাই নিরাশ না হয়ে এই সব জায়গাগুলোকে টেকনিকে ট্রেড করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আবেগে নয়, টেকনিকে এন্ট্রি এবং এগিয়ে নিতে হবে। তো সেদিক থেকে এই ক্রুজটি আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, তারপরও আমরা আশাবাদী যে কোনো সময় এটি সবুজ বার হতে পারে। আরএসআই এর যে জায়গাটি, আরএসআই আমরা দেখতে পাচ্ছি আজকে 74.59, গতকাল ছিল 81.48, আমরা আজকে আরএসআই কমতে দেখেছি এবং
RSI 70-র উপরে এখনও আছে। আমরা যে স্ট্রংলি একটি ট্রেন্ড দেখেছিলাম, সে ট্রেন্ড কিন্তু এখনও পর্যন্ত RSI বহাল রেখেছে। আমরা এখান থেকে যদি দেখি RSI কিন্তু আমাদের সেই ট্রেন্ডের উপরে আছে। সেদিক থেকে আমরা এখনই নিরাশ হব না। হয়তো আমাদের RSI এখান থেকে ঘুরে আবারও কাল না হয় রবিবার ঘুরে মার্কেট এখান থেকে আবার সামনের দিকে যেতে পারে। 70-র উপরে মার্কেট এই RSI-এর দৃষ্টিকোণ থেকে RSI 70-র উপর দিয়ে সুইমিং করতে পারে। RSI-এর সেই ধরনের সিগন্যাল আমাদের দিচ্ছে। সেদিক থেকে RSI এখনও পর্যন্ত ওভারবট হলেও পজিটিভ আছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়া, যেটি কেউ আপনাদেরকে বলবে না। এই জায়গাগুলো এখন আমাদের খুবই পর্যবেক্ষণের বিষয়। ইনশাল্লাহ হয়তোবা আমরা এই জায়গাগুলোর বেসিসে আমরা আগামীকাল হয়তোবা মার্কেটে একটি পজিটিভ অবস্থানে দেখতে পারি। মার্কেট নেগেটিভ, কিন্তু মার্কেটের নেগেটিভের মধ্যেও আমরা পজিটিভের গন্ধ পাচ্ছি। বেশ কিছু বিষয় আমাদের মাঝে উঠে এসেছে যেগুলো পজিটিভ হওয়ার মতন আগামীকাল। আমরা অন্য সেক্টরগুলো যদি দেখি, আমাদের ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু তার কারেকশন শেষ করেছে, ব্যাংক সেক্টর কিন্তু তার নেগেটিভ হয়ে কারেকশন শেষ করেছে, অনেকগুলো ব্যাংক কিন্তু তার কারেকশন শেষ পর্যায়ে। আমরা জানি ব্যাংক যদি এগিয়ে যায় মার্কেটও এগিয়ে যায়। তাই যে সেক্টর যে শেয়ারগুলো কারেকশন শেষ করেছে, আশা করছি তারা আগামীকাল কারেকশন শেষ করে পজিটিভ একটি মুভমেন্টে যাবে। সেই দিক থেকে যদি চিন্তা করি তাহলে মার্কেট আগামীকাল পজিটিভ থাকার সম্ভাবনা আছে। তাই আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন, ঝোপ বুঝে কোপ পারুন। অন্যের কথা শুনে লাফালাফি করবেন না। প্রফিট সবাই করতে পারে না, এন্ট্রি সবাই নিতে পারে, এক্সিট নিতে পারে না। তাই জায়গা বুঝে এন্ট্রি এক্সিট যদি আপনি করতে পারেন, অবশ্যই মার্কেট থেকে প্রফিট পেতে পারবেন। তো ভালো থাকবেন, নিরাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধারণ করুন। মার্কেটের খুবই চমৎকার একটি অবস্থানে আমি আজকে দেখতে পাচ্ছি। বিগত 2 দিন আমি আপনাদেরকে বলেছি নেগেটিভ, কিন্তু আজকে নেগেটিভ হলেও আমার কাছে সন্দেহভাজন, পজিটিভের একটি গন্ধ পাচ্ছি। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।